This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিপর্যয় কাটিয়ে বাঙালির হাতেই গড়ালো মেট্রোর চাকা। আত্মবিশ্বাস বেড়েছে, ভিড় বাড়তেই বলছেন নির্মাণকারী সংস্থার সিইও। একাধিক বিতর্ক, বারবার বিপর্যয়, তারপরেও বউবাজারের তলা দিয়ে চলল মেট্রো। হাওড়া ময়দান থেকে সেক্টর 5 32 মিনিটের যাত্রা। নানাবিধ বিতর্ক এবং সমালোচনার মধ্যেও নিজের কাজ সম্পূর্ণ করলেন ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পের অন্তর্গত সল্টলেক থেকে এসপ্ল্যানেড পর্যন্ত যাবতীয় কাজের নির্মাণকারী সংস্থার চিফ অপারেটিং অফিসার রূপক সরকার। তিনি যদিও বলছেন যে পরিষেবা অনেক আগে সাধারণ মানুষ পেতে পারতেন, সেটা অনেক দেরি হয়ে গেল, এটাই আক্ষেপ জানান রূপক সরকার। একটার কাজ পুরোটাই প্রায় কার্যত হয়ে গিয়েছিল, আরেকটা গিয়ে মূলত সমস্যা তৈরি হয়। এই টানেল বেশি নামানো, তারপর কাজ করা, যেটা মূল দায়িত্ব ছিল আপনাদের মতো নির্মাণকারী সংস্থা, কতটা চ্যালেঞ্জ ছিল, কীভাবে করলেন? না, চ্যালেঞ্জ তো ছিল। দেখুন, কলকাতা এত, প্রথম কথা হচ্ছে বহু পুরনো শহর, সেকেন্ড হচ্ছে খুব কনজেস্টেড সিটি, যেখানে আপনার ভ্যাকেন্ট এরিয়া বা জেনারেলি টিবিএম টানেল আমরা চাই রোডের তলা দিয়ে বা গ্রাউন্ডের তলা দিয়ে, ফাঁকা জায়গা তলা দিয়ে নিয়ে যেতে, যেখানে অ্যাবসলিউটলি টিবিএম টানেলের উপর যাতে কোনো স্ট্রাকচার না থাকে, যতটা অ্যাভয়েড করা যায়। বাট এখানে কোনো উপায় ছিল না। আর কোথাও কি রুট ঘোরানোর জন্য এই বিপর্যয়? রুটেই না ঘোরাতো তাহলে কি সমস্যাটা হতো না? দেখুন, জিওলজি তো কোনো সাবস্টেন্সিয়াল চেঞ্জ হতো বলে আমার মনে হয় না, কারণ জিওলজি আর 100-150 মিটারের মধ্যে কতখানি চেঞ্জ হতে পারে। হ্যাঁ, অন্যান্য জায়গায় আমরা অনেক ভালো মাটি পেয়েছি, তবে আগে যেটা ছিল সেটা রাস্তার তলা দিয়ে খানিকটা ছিল, সুতরাং যে বিল্ডিংগুলো তলা দিয়ে আমাকে যেতে হয়েছে সেইটাই হয়তো অ্যাভয়েড করা যেত। বাট এই ধরনের ইনসিডেন্ট আমরা অ্যাভয়েড করতে পারতাম কি পারতাম না, সেটা তো ডিবেটেবল। কতটা যুদ্ধে জয়ী হতে পারলেন? মানে বাড়িও তো ভেঙে পড়েছে কাজ করতে গিয়ে, সে মানুষগুলো এখনও ঘর ছাড়া, সেখানে এই যুদ্ধটা কতটা জয়ী হতে পারলেন বা কতটা হারলেন? না দেখুন, কয়েকটা বাড়ি ভেঙে পড়েছে ঠিক কথাই, কিন্তু তাদেরকে তো আমরা ইমিডিয়েটলি হোটেলে অ্যাকোমোডেশন দিয়েছিলাম, এবং তারপরে এখনও তারা ফাইনালি ফ্ল্যাটে আছে। যারা ফিরে আসতে পারেনি, এখনও কতগুলো বাড়ি তৈরি বাকি আছে, যারা ফিরে আসতে পারেনি তারা এখনও রেন্টেড ফ্ল্যাটে আছে, এবং রেন্ট কলকাতা মেট্রো পে করছে।